বাবারি, উফ কি ঠান্ডা পড়েছে। একটু গরম চা বানালে ভালো হতো। বাইরে কি ঠান্ডা, রান্নাঘরে তো আর যেতেও ইচ্ছে করছে না। দূর বাবা, ভালো লাগে না। এক কাজ করি, এই চার্বি মেয়েটাকে ডাকি, না হলে তো খালি ফোনের মধ্যে টিপ 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 করতে থাকবে। এই চার্বি, চার্বি, এই মেয়েটা শান। কি হয়েছে বলো তো? দেখছো তো আমি পড়ছি, তখন থেকে দিকেই যাচ্ছে। বাবা, যে আর মুখ থেকে পড়াশোনার এক শব্দ পর্যন্ত বেরোয় না, আর সে নাকি বই পড়ছে। বলো তো কি হয়েছে, কথা পরিষ্কে নেবে। একটু চা করে নিয়ে আয় তো, মনটা খুব চা চা করছে এই শীতকালে। ঠিক আছে, দিচ্ছি। হ্যাঁ যা যা, একটু ভালো আর তাড়াতাড়ি বানিয়ে আনবি চাটা। দেখি একটু আমি আমার জন্য কফি বানিয়ে নেব। এই মাছ আপাতত শেষ, এবার আমি কি করব? ওর তো ঠান্ডার মধ্যে এবার দোকানে যেতে হবে, ভালো লাগে না। আচ্ছা, এক কাজ করি, আমি নাকি কফিটাকেই মাকে চা করে দিয়ে দিই, আর মা কিছু বুঝতেও পারবি না। স্মার্ট চেরি, গ্রেট জব। A few minutes later. কি রে, চা বানাতে কি তুই সারা বছর লাগাবি নাকি? আরে এই তো চলে এসেছি, এরা ধরো তোমার চা। দে। চায়ের তো আলাদা টেস্ট, কিন্তু ভালো খেতে লাগছে। এবার কি হবে? মা যদি জানতে পারে যে এটা চা নয় কফি, তাহলে তো আমার মা খুব মারবে। সত্যি সত্যি বলতো এটা কি? মা, আসলে না চা পাতা শেষ হয়ে গেছিল, তো তাই না আমি কফি দিয়েছি। তাই ভাবি এত আলাদা টেস্ট কেন? কি কফি রে এটা? এটা হলো নেসক্যাফে ক্লাসিক উইথ 100% পিওর কফি চার। এটার টেস্টে জাস্ট অসাধারণ। এটা উইথ মিল্কও ভালো লাগে এন্ড উইদাউট মিল্কও ভালো লাগে। You can start the day with a cup of coffee with Nescafe Classic. বাহ, আমি তাহলে এই কফিটাই খাবো। কি মজা। বৌদি, এখন কে এলো? ও বৌদি, তোমাদের জল গরম করে হিটারটা দাও তো। কিন্তু কেন? আরে আর কি বলবো, একটা বাঁদর এসে আমার হিটারটা নিয়ে চলে গেছে। দাও না। ও, বাঁদর এসে নিয়ে গেছে না? দাঁড়াও, দিচ্ছি। কিরে চার্বি, অনেক বড় হয়ে গেছিস দেখছি। কিন্তু আন্টি, আপনি তো কালকেই আমাদের বাড়িতে এসেছিলেন, এত তাড়াতাড়ি ভুলেও গেলেন? ও হ্যাঁ, আমি ভুলে গেছিলাম। আমার মনে হয় আপনাকে একটু ব্রেনোলিয়া খেতে হবে। এই নাও, একটু দুপুরের দিকে দিয়ে দিও। ওকে। A few minutes later. কি ঠান্ডা। আবার কে এলো? বৌদি, বৌদি, ও বৌদি। হ্যাঁ বলো, কি হয়েছে? ও বৌদি, জানো রায়তা নাকি দেশ ছেড়ে আমেরিকা পালিয়েছে সিঙ্গি পড়ার জন্য। বাবা, সিঙ্গি যে 10th ফেল করেছে সেই নাকি যাবে আমেরিকায় পড়তে। বাহ, তাও ভালোই হলো, এই পাগলপুরের হাত থেকে বাঁচাতে গেল। কি গো, শুনলাম কিছু কথা বলছো, তো কি বলছো? শয়তান বুড়ির নাম নিলাম আর হাজির হয়ে গেল। না না, কিছু না, ওই এমনি। আর শুনলাম নাকি তুমি আমেরিকা যাচ্ছ। হ্যাঁ ঠিকই শুনেছো, সিনিয়র যে পড়াশোনার হাল আর কি যে বলবো। হ্যাঁ সে তো বোঝাই যায়।
ঠিক বলেছো বৌদি। আচ্ছা আমি আসছি বৌদি। আমিও এলাম। হ্যাঁ বৌদি, পরে কথা বলবো। হ্যাঁ পরে এসো, চা খেতে খেতে কথা বলবো। আরে আমি তো ভুলেই গেলাম, এই দেখো আমার নেলস কেমন লাগছে বলো তো, শিঙি করে দিয়েছে। বাবা এই 30 না 40 বছর হলো বিবাহের, আর এই শয়তান বুড়ির পাগলামো শুরু হয়ে গেল। এই তো পরশু রাতে কোমর ব্যথা নিয়ে চেঁচাচ্ছিল। এই পাগল মার মেয়েকে নিয়ে আর পারলাম না। কি হলো বৌদি বলো, কেমন লাগছে? বাহ খুব সুন্দর তো। থাঙ্কু থাঙ্কু। এ বাবা আমি তো রাইটার থেকে হিটারটা নিতে ভুলেই গেলাম। আরে ও রাইটা, হিটারটা দে শয়তান বুড়ি। উফ, হিটারটা নিয়ে এলাম, নাহলে ওই শয়তান বুড়ি রাইটা তো হিটারটা আমি রেখা নিয়ে পালিয়ে যেত। কি কি বললে তুমি? আমি রেখা? আরে বাবা, ওটা আমেরিকা নয়, আমেরিকা। কি যে হবে তোমার আর আন্টিজের কে জানে। আচ্ছা, আর রাইটা আন্টি কি বলছিল? আর কি বলবে, ওই সিংহীকে নিয়ে নাটক করছিল, বলে নাকি ওই 10 ফেল মেয়েটাকে নিয়ে যাবে আমেরিকা। ওরে বাবা, ওর থেকে ভালো পড়াশোনা তো আমার কলেজের ব্যাক বেঞ্চার্সরা করে। দেখি কে এলো। হায় হায় হায়, কি সর্বনাশী কাণ্ড! কি হলো, চিল্লাচ্ছ কেন? কি বলবো, আমার বাড়ির সব চিনি ওই শয়তান বুড়ি রায়তা যাওয়ার আগে নিয়ে চলে গেল। হায় হায় হায়। হায় ভগবান, শয়তান বুড়ি নামটা কি আর এমনি এমনি দিয়েছি? হ্যাঁ, কি বলছো আন্টি, ওই পাগল বুড়ি সব চিনি নিয়ে চলে গেল? আমি আসলাম বৌদি, আরে একটু চিনি দিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, এই নাও। এলাম বৌদি। উফ, মনে হয় এই বছর শীতকালটা পাগলামোতেই কেটে যাবে। হ্যাঁ ঠিকই বলেছো, যা প্রতিবেশী হয়েছে কি আর বলবো। সো আপনারা দেখেইছেন আমাদের একটা নিউ কমেডি ভিডিও চলে এসেছে, আর এখানে আপনারা দেখেছেন আমার অনেক ড্রেস আপ চেঞ্জেস রয়েছে, কারণ আমার জলের শ্যুট ছিল, ওর মধ্যে জল আমার ড্রেসের মধ্যে পড়েছিল। সো দ্যাটস ওয়াই আমি ড্রেসে আমার চেঞ্জ করেছিলাম। সো আপনারা এইটা জিনিসটা একটুও মাইন্ডে নেবেন না যে আমি কেন ড্রেস চেঞ্জ করেছি। সো সো এইটা আপনারা শুধু ভিডিওটার মজা নেবেন। আমরা আসলে কারণ ভিডিও বানাচ্ছিলাম না, কারণ আমাদের হেয়ার এমনিও কাট করা আছে। আমি রিসেন্টলি একটা লক্ষ্মীপুরের ব্লগ ছেড়েছিলাম আমরা, তো সেটার মধ্যে দেখেইছিলেন আপনারা। আর আর মা সাজতে গেলে, ফুলকপি রায়তা সাজতে গেলে তো একটু বড় বড় চুল লাগবেই, তাও কিছুভাবে সেটেলমেন্ট করে আমরা বানিয়ে নিয়েছিলাম। অ্যান্ড এমনিও আমাদের অক্টোবর টু নভেম্বর প্রিপারেশনস করছিলাম আমাদের এক্সামসের। সো তার জন্য আমাদের এক্সামটা শেষ হয়েছে। হ্যাঁ রিসেন্টলি, আগের সপ্তাহ বলবো না, এই সপ্তাহেই শেষ হয়েছে। হ্যাঁ, এই সপ্তাহে যেদিন শেষ হয়েছিল সেদিন থেকেই আমরা বানানো শুরু করেছিলাম ভিডিওটা। হ্যাঁ। অ্যান্ড এইসব বাদ দিয়ে আপনার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। অ্যান্ড যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, অ্যান্ড প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আমাদের একটা নিউ বার্থডে ব্লগ আসতে চলেছে। হ্যাঁ, আমাদের আমাদের birthday vlog। দুজনের বার্থডে। হ্যাঁ, সো লাইক এন্ড সাবস্ক্রাইব। বাই গাইস।